তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় নাই? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয় নাই? আপনি বলে দিচ্ছেন 15 বছর এত অর্থ পাচার হয়েছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। না, আপনি তারা অবশ্য বিভিন্ন ধরনের আনুমানিক, তারা এক্সাজারেট বলছে নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না এরকম বিষয়, তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? জি, এরকম আনুমানিক কোনো তথ্য হতে তো হবে তো। আসলে আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন, এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। মানে আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি, সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা, তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি। যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন, তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন, এই যে বল, কারা তারা কি পাচার বলছিল করেছে, কত এতদিন? টাকা পাচার হয়েছে, এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে, ধরুন 15 বছরে? আমার কাছে নাই, আমার কাছে নাই এই মুহূর্তে। কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ হ্যাঁ, হচ্ছে। সেটার বাইরে মানি আমি নেই লন্ডারিং। নি, আমি জানি দশ যতটুকু, হাজার ডলার না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে। 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের অত প্রত্যেকটা টাকা মানুষের নাই ভাই। যারা, না, এত টাকা দরকার নাই তো। আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন, ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যাদের সাথে মিশেন ডানে ভাবে, আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, পড়তেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এই এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে, কিন্তু যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন, স্পষ্টতা আমরা কোথায় পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া। হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না। আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করে, যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এসালাম শোনেন, কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? যে আমাদের পক্ষে তো জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি এক্সিস্ট কি করতে বলছেন হবে যে তো। আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? না, প্রথম আমি জানি। 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল। আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি ওভারঅল বলছি, যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের টাকা সবাই, ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছি বলছেন? কেন তাহলে, কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন।
আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে এছাড়া বলেন কত টাকা যে পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আমার কাছে নাই, এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে কখন। কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার যেমন হয়েছে এখান পিকে থেকে, হালদার, এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো বহুবার না। করেছি, কত টাকা পাচার করেছেন আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার কত আমিও টাকা পাচ্ছি পাচার না, করেছেন। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়োবিও কথা দায়িত্বে বলে যারা এগুলো থাকবেন নিয়ে। তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে তো করেছেন সেটা এখন তো তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন না, আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়োবিও কথা বলছে। এখন জি। যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। জি। আমার এই কথা এই হলো প্রশ্নটা সিম্পল, আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলেও আমরা জানেন? করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও পাই তো নাই। দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে? তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি। এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের যে কারণ। যে জিনিস, আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছর তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, এই ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে যে বলছি হ্যাঁ এটি নো নো নো, সমস্যা যে টাকা এক্স্যাক্টলি পাচার হচ্ছে। এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফিপে যেটা বলা হয় সেটা অসত্য। জি। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। জি। আমি তো বললাম জি। যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি? আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর তো এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি। জি। আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি। এক। আর দুই জি। হচ্ছে জি। আসলে মানে 2 রাজনৈতিক টাকা 5 কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ লক্ষ মানে লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার।